ख्वाब में तेरे हम है पूरे दिल के साथ। গুড মর্নিং মর্নিং। গুড মর্নিং। আমাদের ডিপি সম্পর্কে আপনারা কিছু বলুন। সবাইকে নমস্কার। আমাদের মাইগঙ্গা বাজার স্থিত যে সুকান্ত মার্কেট রয়েছে তার যে দুতলা ভবন রয়েছে সেখানে একটি ঘরের মধ্যে মুদি কেয়ার শপের উদ্বোধন হয়েছে। এই শপের সঙ্গে যুক্ত মাননীয় ডেজিগনেটেড অফিসারগণ তারা রয়েছেন, এই অঞ্চলের কনজিউমাররা রয়েছেন। আমরা আজকে এই শুভ উদ্বোধনে আমরা এসে আমরা দেখলাম যে ভারতবর্ষের যে পরম্পরা আয়ুর্বেদ যে শাস্ত্র, আমাদের দেশের বরেণ্য যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তিনি চাইছেন যে আমাদের দেশের যে পরম্পরা আয়ুর্বেদ শাস্ত্র তার আরও বেশি দীর্ঘায়িত হোক, সারা ভারতবর্ষ ব্যাপী তার একটা বিস্তার হোক। এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের রাজ্যের মধ্যেও এই আয়ুর্বেদ শাস্ত্রকে আমাদের ভৌগোলিক অবস্থান যে রয়েছে সারা ত্রিপুরার মধ্যে ছড়িয়ে দেওয়ার ভাবনা তাদের মধ্যে রয়েছে। আমরা এসছি আজকে, এসে দেখলাম যে প্রোডাক্টগুলির গুণগত মান অত্যন্ত ভালো। আমি নিজে একটা মিল্ক ক্রিম পারচেস করেছি আজকে। আমি এই অঞ্চলের যারা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক রয়েছেন তাদের কাছে আমাদের আবেদন থাকবে, আপনারাও আসুন। এই দেশের যে পরম্পরা আপনারা এই পরম্পরাকে অক্ষত রাখি। সবাইকে থ্যাংক ইউ। আমরা ধীরে ধীরে দিলাম, আমরা আপনি কিছু কবেন নি ডিপির ব্যাপারে? আমি আশা রাখি হ্যাঁ, আমি আশা রাখি আমার ডিপি যেটা সবাই মিললে আমি একা না, কিন্তু সবাই মিললে আমরা এই ডিপিটা খুব সুন্দর করে মানে ভালোভাবে যদি চালাইতে পারি বা সবাই যদি আমরা উপকার আনতে পারি, আমরা কিন্তু উপকার লেগে বলছি, আমরা কিন্তু উপকার ছাড়া বুঝি না। হ্যাঁ, আমরা সারাটা সবাই লইয়া কিন্তু আমরা এই কাজটা আমরা করতেছি, কিন্তু আমরা সমস্যা হইলে সারারা কিন্তু আমরা দেখবো, আর আমরাও সারা সমস্যা আমরা দেবো, সবাই মিললে আমরা কাজটা করবো। আর আমি প্রথম থেকে স্যারে যখন আমার বাড়িতে গেছে তাহলে আমি তো মানে বসার জায়গা দেওয়ার মতন আমার পরিস্থিতি আসতো না। আমি অনেক ইয়ে করছি, আমি বুঝছি না আমি এটা কিছু করতাম না, আমার এটা আইনো না, আমি অনেক কোম্পানি থেকে আমি নিচে নাম মারিছি, আমি পারতাম না, আমি এটা যাইতামই না। হইতা কইতে কইতে স্যারে কইতেছে আরে আপনি দেখেন না, আপনার ব্যবহার করে যদি ভালো হয় তাইলে আপনি মানুষের কইবেন, আনেন দরকার নেই। এরপরে আমি তো 3 মাস 4 মাস 5 মাস 6 মাস সব জিনিস ব্যবহার করে দেখছি, খুব ভালো লাগছে আমার কাছে। তারপরে আমি মানুষের কাছে একটু প্রকাশ করছি যে না এটা খুব ভালো জিনিস, আমার ভালো। ঠিক আছে, রোজগার ভাবে করি আর না করি মানুষের উপকার করতাম, অনেকটা সমাজ সেবার দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতাম। টাকা পয়সা দিয়ে তো কারোর উপকার করতাম না, ভালো জিনিস ইউজ করলে রোগটা একটু কম হবো এবং আর্থিক দিক দিয়েও অনেক লাভবান হবো সবাই এখান থেকে। এই চিন্তা ভাবনা নিয়ে যাতে আমরা কিছু মানুষের উপকার করতে পারি, এই মানুষের কাছে নিয়ে আমরা আজকে হইল আমরা কার্যকর করতে। এই জায়গায় সব হইল টিম ওয়ার্ক, সবারই সহযোগিতা দরকার। আশা করি সবাই সহযোগিতা করব আর আমরা এই টিমটা দিন দিন বড় হবো এই আশা নিয়ে আজকে টিমের মালিক তাইনের কাছে আমরা দায়িত্ব অর্পণ করলাম। দিন দিন আমরা ডিপির গ্রোথ হোক, আমরা টিমের এই আশা করতেছি। গুড মর্নিং স্যার। মুদিকার সম্বন্ধে আমার বলার তো কিছু নেই, বক্তারা অনেক কিছু বলে গেছে। তো মুদিকারই আমি আমার সমস্ত বাড়ির সমস্ত জিনিসপত্র মুদিকারে ইউজ করতে চাচ্ছি না। এটার যে সফলতা পাইছি এটা তো আমার বলার অপেক্ষা রাখে না, সবাই এর আগে প্রশংসা করে গেছে। আর সবাইকে আমি এটা আবেদন করবো যে এখানে যেহেতু ডিপো হয়েছে প্রত্যেকে যেন এই মুদিকারের জিনিসগুলো ইউজ করে তারপরে এটার সম্বন্ধে কমেন্ট করে জানেন। প্রত্যেকে একটা এখানে নোটবুক থাকবে, 1 মাস ইউজ করার পরে প্রত্যেকে যেন এই কমেন্টগুলি লিখে যায়। এটা একটা ব্যবস্থাপনা আপনারা আর একটা ভালো প্রস্তাব দিয়েছেন, এই প্রস্তাবের জন্য স্যারকে ধন্যবাদ। স্যার আপনার কোন প্রোডাক্টটা সবচেয়ে থেকে ভালো কাজ করেছে এবং ভালো ইউজ করে আপনি রেজাল্ট পেয়েছে? আমার তো বিশেষ করে আমার যে যে জিনিসটি সেটা খুব ভালো জিনিস। আচ্ছা আচ্ছা, যেগুলো আমাদের এই ব্যাকটেরিয়া ক্লিন করে, বিশেষ করে ফ্লোর ক্লিনার বা যে আপনি বাথরুম ক্লিনার, খুব ভালো কাজ করতেছে এবং সাবানটা খুবই ভালো। আচ্ছা আচ্ছা, আমি শ্যাম্পু ইউজ করতেছি,
বডি স্প্রে ইউজ করতেছি, আমি সবই আমার ঘরে সব মুদি কেয়ারেরই। আচ্ছা, এমন কোনো রোগ বা প্রবলেমের প্রোডাক্ট ইউজ করছেন সাপ্লিমেন্ট? সাপ্লিমেন্ট হিসেবে আমি গ্যাসের এটা ইউজ করতেছি। আচ্ছা, গ্যাস কমছে নি আপনার? হ্যাঁ, আমি প্রতিদিন সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা খাওয়ার উপর 10 মিনিট করে খাইতেছি, বেশ ভালো লাগতেছে। আচ্ছা, এটা কি ওষুধ বলা যাবে নাকি এটা আমাদের খাবারই বলা হয়? ওষুধ করে আমি ওষুধ হিসেবে আমি ট্রিট করতেছি না, আচ্ছা আচ্ছা, ঠিক আমি আছে সাপ্লিমেন্ট হিসেবে ট্রিট করতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এই এলাকায় সবার একটা দাবি ছিল যে প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি, প্রোডাক্টটা এখানে পাওয়া যায় না, দূর থেকে আনতে হয়। তো সবার একটা দাবি ছিল এখানে যদি ডিস্ট্রিবিউশন পয়েন্ট একটা হয় সবার জন্য সুবিধা এবং সবাই উপকৃত হবে, এবং আমরা যে নেটওয়ার্ক বিজনেসটা করছি এটাও দ্রুত গতিতে প্রসার লাভ করবে। এই যাক, আমরা এখানে আমাদের এখানে লিডার আছে, এই সুবিধা ম্যাম আছে, ডিপি ওনার এই সুবিধা ম্যাম, সর্বোপরি আছে আমাদের জ্যোতির্ময় স্যার। স্যার সামনে আসেন, আপনার অবদান নেই আজকে এটি। ওনাদের অক্লান্ত পরিশ্রমে আমরা সমর্থ হয়েছি এখানে একটা ডিস্ট্রিবিউশন পয়েন্ট খোলার জন্য, তাই তাদের সবাইকে ধন্যবাদ। সাথে যারা আমাদের এখন কনসালটেন্ট হয়েছেন, এখানে একজন আছেন ক্যামেরা, আমাদের সেকেন্ড কাস্টমার, তারা সবাই সহযোগিতায় আমরা তো সুন্দরভাবে এই টিভিটা চালু করতে পারি, এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে তাদের অক্লান্ত পরিশ্রম। তো আমাদের মোদি কেয়ারের যে ডিস্ট্রিবিউটর পয়েন্ট আমাদের মাইগঙ্গা বাজারে, নতুন যে বাজার ওইখানেই 2 তলাতে আছে। তো আপনারা যদি মোদি কেয়ারের প্রোডাক্ট একবার ট্রাই করে দেখতে চান তাহলে আমাদের মাইগঙ্গা বাজারে চলে আসবেন। আমাদের এই ডিপি খোলার পেছনে আরো অবদান যাদের, তারা অনেকে আছে, সবাই এখনো এসে পৌঁছতে পারেনি। যারা যারা এসছেন এখানে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবার জন্য একটা হাততালি। স্যার, আপনার মোদি কেয়ারের সম্পর্কে কিভাবে জানলেন বা প্রোডাক্টগুলো যে নিলেন, আপনার একটু বক্তব্য। আমি নতুন আসছি, এটা তো আর কিছু ভালো না, আমার বেশি জানিও না কিছু। আচ্ছা, আপনার বাড়ি কি এই জায়গায়? আচ্ছা, আপনি যে এই 2টা প্রোডাক্ট নিয়েছেন, মানে প্রোডাক্টের সম্পর্কে কি বুঝে নিয়েছিলেন? মনে হয় ভালো। আচ্ছা, কি কি নিয়েছেন আপনি? একটা ক্রিম আর একটা ডিটারজেন্ট। আচ্ছা, থ্যাংক ইউ আমাদের কাস্টমার হওয়ার জন্য। যদি প্রোডাক্ট ভালো লাগে আরও মানুষের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন। এবার জ্যোতির্ময় স্যার কিছু বলবেন। স্যার, জ্যোতির্ময় স্যার কিছু বলবেন। অক্লান্ত দিন রাত পরিশ্রম করে আমাদেরকে এখানে এই উপহার দিয়েছেন বলতে গেলে, এই ডিপি উনি এখন কিছু বলবেন কিভাবে কি আজ থেকে যখন 6 মাস আগে প্রথম আমি এখানে আসলাম, 5-6 মাস হলো, 4-5 মাস হলো যখন এখানে আমি এসেছি, আমি লক্ষ্য করে দেখলাম এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানুষকে কথা দিয়ে কথা রাখে না। কোম্পানি কখনো কারোর সাথে প্রতারণা করে না। কোম্পানির প্রোডাক্টগুলো কোয়ালিটি নিয়ে কখনো কোনো প্রশ্ন চিহ্ন কারোর মনে থাকে না। যার কাছে গেছি মুদি কেয়ারের প্রোডাক্ট নিয়ে কোনো প্রশ্ন চিহ্ন নেই। রিকোয়েস্ট করবো সবাইকে, এখানে তো এমন কিছু নেই যে অন্যান্য কোম্পানি যেভাবে বলে 5,000-10,000 টাকা মাল কিনুন, এখানে এরকম কোনো প্রশ্ন চিহ্নই নেই। আপনার যা প্রয়োজন একবার নিয়ে ইউজ করে দেখুন এবং ইউজের সিস্টেমটা এখান থেকে জেনে নেবেন কিভাবে ইউজ করতে হয়। আর একটা জিনিস দেখতে পাবেন আপনারা যে আমাদের জিনিসগুলো কত ভালো। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, আর thank you. আমাদের আরেকটা কথা বলছি, আমি মানে আসার পর আজ থেকে অনেকদিন আগে আমাদের এই স্যার মানে মানসিক দিক থেকে আমাকে খুব হেল্প করেছেন। ঠিক আছে, প্রচন্ড হেল্প করেছেন। হয়তো মানে আমাকে ফুল টাইম দিতে পারেননি, কিন্তু মানসিক দিক থেকে সবসময় আমাকে হেল্প করেছেন। সবিতা দিয়ে হেল্প করেছেন, সবচেয়ে বেশি হেল্প করেছেন আমাদের ডিপি ওনার। এরপরে আমাদের সবিতা আরেকজন কল্পনা দি ছিল এখানে। কল্পনা দিকে আমি মানে ফার্স্ট এখানে এসে কল্পনা দির সাথে পরিচয়, তারপর আস্তে আস্তে সবার সাথে পরিচয় হওয়ার পরে আমি মানসিক দিক থেকে সবচেয়ে বেশি হেল্প পেয়েছি ওদের দুজনের কাছ থেকে, যারা নাকি আমাকে ফুল টাইম মানসিক দিক থেকে বলেছে হ্যাঁ হবে, হবে না কেন হবে। ওনাদের জন্য ওনাদের জন্য সবাই ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। লাইভে অনেক কোম্পানি দেখেছি, অনেক প্রোডাক্ট ইউজ করেছি, এখন পর্যন্ত কোনো প্রোডাক্টে কোম্পানির মালিকের লিখিত গ্যারান্টি 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, এই জিনিসটা আমি কখনো দেখিনি। এখানে যারা উপস্থিত তারা দেখেছে কিনা আমি জানি না। প্রত্যেকটা প্রোডাক্টে আমরা কোম্পানির মালিকের লিখিত সই করা গ্যারান্টি আছে। যে কোনো একটা জিনিস নিয়ে ইউজ করবে, 1 মাস সময়, 1 মাসের মধ্যে 25% ইউজও করতে পারবে। তারপর যদি মনে করে যে ভালো লাগছে না কোয়ালিটিটা, ভাঙা জিনিস ফেরত দিয়ে টাকা নিয়ে দেবে। এই গ্যারান্টি কোনো কোম্পানি এখন পর্যন্ত আমি শুনিনি, দেখিও না। আর আমাদের যে মুখ্যমন্ত্রী আছে
ডাক্তার মানিক শাহ, উনিও হোমিওপ্যাথিক দিকেই সারা ত্রিপুরা রাজ্যের আয়ুর্বেদিক আর আয়ুর্বেদিক দিকে যাইতো। এলোপ্যাথিক মানে খুব কম ব্যবহার করে। যখন দেখলাম যে ত্রিপুরা রাজ্যের চিফ মিনিস্টার সম্ভবত ডিক্লেয়ার দিছে যে প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা আয়ুর্বেদিক হসপিটাল করতে হবে, আয়ুর্বেদিকের দিকে খুব নজর। আর সবচেয়ে বড় জিনিস হলো কি, সমস্যাটা মানব জীবনে বেশি, জঙ্গলে কোনো সমস্যা নেই, জঙ্গলে প্রাণীদের কোনো রোগ হয় না, যত সমস্যা আমাদের। কেমিক্যাল মুক্ত খান, সুস্থ থাকুন, এটাই আমাদের বক্তব্য। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। মোদিকার মর্নিং। তো ম্যাম, আজকে আমাদের মোদি কেয়ারের ডিপি সম্পর্কে আপনি কিছু বলুন। নমস্কার, আমি প্রথম এই মোদি কেয়ার সম্বন্ধে জানতে পারলাম আমাদের যে আমার মেয়ের যে স্কুল টিচার বড়ুয়া স্যার, উনি আমার মেয়ের কাছে প্রথম জিজ্ঞাসা করলো তোর মা কেমন হচ্ছে। মেয়ে বললো মা অসুস্থ। কীভাবে? মা পা ভেঙে গেছে। তারপরে স্যারে আমাদের বাড়িতে আসলো, আসার পর আমাকে দেখলো, দেখার পরে স্যারে বললো ঠিক আছে দিদি, আপনার পাটা আমি ভালো করে দেবো। ভালো দেওয়ার পর আপনি কিন্তু আমাদের সাথে এই মোদি কেয়ারে নিয়ে কাজ করেন। আমি অত্যন্ত খুশি আমাদের যে জ্যোতির্ময় বড়ুয়া স্যার, স্যারের। তারপরে স্যারে আমার পাটা ভালো করলো। আমি এটাকে অনেকবার জীবিতে দেখেছি, প্রায় 30-35 টাকা খরচ করেছি, কিন্তু আমার পাটা ভালো লাগে। তারপরে আমার পাটাকে স্যারের 15 দিনের মতো ভালো করে দিয়েছি। তারপরে বেশি ওষুধ না, মাত্র 35 টাকা। আমার পাটা ভালো হয়েছে। ভালো হওয়ার পর আমি আজকে এই মোদি কেয়ারের এজেন্ট হয়েছি। এজেন্ট হয়ে আমি এই মোদি কেয়ারে কাজ করতেছি। আমি রাজনীতির সঙ্গে একটু জড়িত। আমাদের যে ভারত সরকার, যে নরেন্দ্র মোদী, উনি বলেছেন সারা ভারতবর্ষে যাতে মানুষ আয়ুর্বেদিক সম্বন্ধে জানে, আয়ুর্বেদিক সম্বন্ধে যাতে মানুষ নিয়ে চর্চা করে, আয়ুর্বেদিক জিনিস খাওয়া দাওয়া করে ব্যবহার করে। তারপরে এই স্টেপের পরে শুনলাম আমাদের যে ত্রিপুরা রাজ্যের যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ, উনিও বলেছেন যে আমাদের আগরতলা শহরে একটা আয়ুর্বেদিক হসপিটাল আছে। আমাদের এই রাজ্যের 8টা ডিস্ট্রিক্ট, 8টা ডিস্ট্রিক্টে 8টা হসপিটাল হবে, এটা আমরা শুনেছি। তারপরে এই মোদি কেয়ার আমার কাছে খুবই ভালো লাগছে। মানুষের ঘরে ঘরে, মানুষের পাশে প্রত্যেক দিন আমার আসা যাওয়া বা এই মোদি কেয়ার সম্বন্ধে কথা বলা। আমি প্রত্যেকদিন মানুষের সঙ্গে এই মোদি কেয়ার সঙ্গে আলোচনা করি, কারণ আমি নিজে আয়ুর্বেদিক খেয়েছি, আমি ভালো হয়েছি। আমার পরিবারটাকে কিভাবে ভালো করে রাখবো সেদিকে আমার প্রচেষ্টা আমি নিয়ে চলছি। তারপরে আমার পাশে যে আমার লোকজন, আমার এই কৃষ্ণপুর বিধানসভার যে মানুষগুলো রয়েছে, তাদের প্রত্যেকদিন আয়ুর্বেদিক সম্বন্ধে আমি নিয়ে তারপরে আমি আমাদের যে স্যার ধন্যবাদ জানাই। নমস্কার, আকাশ স্যার, সুভাষ স্যার, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই মোদি কেয়ার সম্বন্ধে। থ্যাংক ইউ ম্যাম। আপনার নামটা এবং আপনার সম্পর্কে কিছু বলুন। খুব ভালো। গুড মোদি কেয়ার মর্নিং। থেকে ওঠার পরে রাস্তায় মর্নিং ওয়াক করার জন্য বেরিয়েছি। তখন আমার সিনিয়র স্যার সুশান্ত দেবনাথ, কমলনাথের বাড়ি, ওনার সাথে আমার হঠাৎ দেখা রাস্তা। তখন বললো দিদি আপনি কেমন আছেন? বললাম যে হ্যাঁ ভালো। কী করেন? আসলে আমি এখন তো কিছু করি না, বেকার অবস্থায় আছি। আপনি কী করেন? আমি তো বাড়িতে কাজ করি। নাম কি করেন? পরে আমি চাননি, আমি আমি আমার সাথে পরে বাড়িতে আমি তো কাজ করেছি, আমার সাথে আপনার কাজ করি। আপনি ভালো হইলে অবশ্যই কাজ করুন। আর যদি মানে এমআই লাইফস্টাইল বা আরও অনেক কোম্পানি আছে, তারা যদি মিথ্যা কথা পেয়ে ব্যবসা করতে লাগে আমি কথা বলি। তখন তারপরে একদিন আমরা ফোন করছি যে আমার মিটিং আছে, আপনি আইডিয়া আমি বলছি না, আমি একদম না, আপনি তাকে ফোন করে স্যার আর মদন স্যার আমার বাড়িতে যাওয়ার পরে তারপর আমাদের আলোচনা করছেন। স্যার এত আলোচনা লাগতো না, আমি মোদি কেয়ার সম্বন্ধে জানছি, আমি ইউটিউব থেকে দেখছি, আমার ভালো লাগছে, আমি আইডি বানাবো, আমি কাজ করুন। এইভাবে আমি সহায়তা তাদের পরিচিত হয়ে মোদি কেয়ারের সদস্য হয়েছি। আমার এই সাথে কাজ করে ভালো লেগেছে, আর আমি আশা রাখছি যে আমি যাতে যতদিন বাঁচবো মোদি কেয়ারের সাথে চলবো। থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, আপনি কিছু বলেন কয়েক মিনিটের মধ্যে। এদিকে আসুন, আমাদের সিট গ্রহণ করুন। আজকে মোদি কেয়ার দোকান উদ্বোধনের অনুষ্ঠানে আমি আমার ব্যক্তিগত এই মোদি কেয়ারের অংশগুলো কীভাবে আমি করছি বুঝাতে পারবো। প্রথমে যখন আমাদের এই বিস্তারিত এই ধরনের আইডিয়া দিচ্ছেন যে পুরুষই
তারপরে যে পদ্ম করেছি এবং মানে বিভিন্ন যে লতাহাতে আমরা যিনি আশেপাশে যে যে জিনিসটা আমরা চিনি এই জিনিসটার মধ্যে দিয়ে যখন তাই আলোচনা করছে তখন আমরা স্যাটিসফাই দিলাম এই জিনিস কোনোদিন কারো ক্ষতি করে না, যে জিনিসটা তিতা তিতই থাকে, যেটা মিষ্টি মিষ্টি থাকে, কিন্তু একটা আমরা যদি খাই কোন জিনিস খাই তাহলে আমরা যে জিনিসটা আমরা খাই এই জিনিসটা এই কাজটা যদি নাও করে কিন্তু আমরা একটা কোনো ক্ষতি করে না। এই তাই নিয়ে যখন আমাদের এই আইডিয়াটা দিলাম তখন এই আইডিয়ার উপর ভিত্তি করে সেটা আমরা এই জন্য অংশগ্রহণ করছি যে হ্যাঁ ঠিক আছে আমি নিজেও ব্যবহার করছি আর আমি নিজেও একজন রুগী ছিলাম, বর্তমানে আছে। আশেপাশের কাছে যদি যাই হয়তো তারও উপকৃত হইব এই আশা আকাঙ্ক্ষা রেখেছি আমি এই ভূমিকায় অংশগ্রহণ করি। আজকের এই অনুষ্ঠানে আমার আলোচনায় এখানে সমাপ্ত হয়েছে। নমস্কার। গুড মোদি কেয়ার মর্নিং অল অফ ইউ। তো আমাদের মোদি কেয়ারের আরেকটা নতুন ডিস্ট্রিবিউটার পয়েন্ট আমাদের তেলিয়ামুড়া ওপেন হয়ে গেল। আমাদের পিছে দেখতে পাচ্ছেন আপনারা এই ডিপিটা। তো আমাদের সঙ্গে দুজন ম্যাডাম রয়েছেন এবং আমাদের এই ম্যাডামের মাধ্যমে ডিপিটা এখানে ওপেনিং হয়েছে এবং আরেকজন ম্যাডাম আছে সঙ্গে। তো আমাদের তেলিয়ামুড়া প্রথম ডিপি মাইগঙ্গা বাজারে। তো আপনাদের সবাইকে উদ্দেশ্যে বলছি যে আমাদের এই মোদি কেয়ারের ডিপিটা একবার ভিজিট করে যাবেন এবং এখানে সব ধরনের আয়ুর্বেদিক প্রোডাক্ট রয়েছে, যে কোনো সমস্যার জন্য ভালো সলিউশন রয়েছে, আপনি এসে একবার ভিজিট করে যাবেন।